আয়ুষ এবং কুসুমের দেওয়া এই আঘাত সইতে না পেরে হার্ট অ্যাটাকের পর এবার প্যারালাইসিস হয়ে পড়ল রাজশেখর গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিও তালাইতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রাজশেখর গাঙ্গুলির জ্ঞান ফিরে আসার মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন রাজশেখর গাঙ্গুলির কাছে যায়, সেখানে রাজশেখর গাঙ্গুলি অনবরত যখন কিনা চোখের জল ফেলতে থাকে, ঠিক সেই সময় রাজশেখর গাঙ্গুলিকে ইন্দ্রাণী গাঙ্গুলি সান্ত্বনা দিয়ে বলতে থাকে যে রাজ, তুমি কেন কাঁদছো বলো তো, এবং তুমি কথা বলছো না কেন, তুমি কি হয়েছে, তুমি এতটা গম্ভীর এবং চুপ হয়ে রয়েছো কারণ, তুমি কি কিছু আমার কাছে বলবে? ঠিক সেই সময় কথা বলা মাত্র নার্স যখন বলতে থাকে যে দেখুন ম্যাডাম, আপনাকে দেখা করতে দেওয়া হয়েছে সেটাই অনেক, কারণ এই মুহূর্তে স্যারের কন্ডিশন খুব একটা বেটার নয়, তাই এই মুহূর্তে আপনি যদি স্যারের সঙ্গে কোনো রকম কোনো কথা বলার চেষ্টা করেন তাহলে হয়তো স্যার উত্তেজিত হয়ে যেতে পারে এবং তার কারণে স্যার আবারও অ্যাটাক হতে পারে। তার জন্য আমি আপনাকে বলছি যে প্লিজ ওনাকে ডিস্টার্ব করবেন না, আপনার ওনাকে চোখের দেখা আপনি দেখে নিন। ঠিক সেই সময় কথা বলা মাত্রই এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলি রাজশেখর গাঙ্গুলিকে এরকম যন্ত্রণায় কষ্টে দেখতে না পেরে এক পর্যায়ে যখন সেখান থেকে বেরিয়ে আসে, ঠিক তার পর মুহূর্তে আয়ুষ যখন রাজশেখর গাঙ্গুলির কাছে যায় এবং সেখানে আয়ুষ যখন বলতে থাকে যে বাবা, আমি জানি যে আমার এবং কুসুমের এই বিয়ের খবরটা তুমি কোনো মতে মানতে পারোনি বিধায় সেই সময় সেই শকেই এক পর্যায়ে তোমার হার্ট অ্যাটাক হয়েছে এবং তোমার এই অবস্থার জন্য সম্পূর্ণরূপে আমরা দায়ী। আমরা অনেক অপরাধ করে ফেলেছি, তোমাকে কোনো কিছু না জানিয়ে, মাকে কোনো কিছু না জানিয়ে তোমাদেরকে এরকম একটা সত্য জানা থেকে বঞ্চিত রেখে আমরা যে পাপ কাজটা করেছি সেটা সত্যি কোনো রকম কোনো ক্ষমা হয় না। কিন্তু তুমি তো খুব ভালো করেই জানো যে আমি কুসুমকে কতটা ভালোবাসি বাবা, আমি সত্যি কুসুমকে অনেক বেশি ভালোবাসি এবং কুসুমকে ছাড়া আমি বাঁচবো না, তাই আমার কাছে এছাড়া কোনো রকম কোনো উপায় ছিল না। ওদিকে শঙ্কর কাকা কুসুমকে বিষ খাইয়ে মারার চেষ্টা করেছিল শুধুমাত্র আমাকে ভালোবাসার অপরাধে। এবার তুমিই বলো না যে আমি আমার ভালোবাসার মানুষটাকে যদি হারিয়ে ফেলতাম তাহলে আমি কী নিয়ে বাঁচতাম বলো তো? আমি কুসুমকে ছাড়া বাঁচতে পারবো না বিধেই অবশেষে শেষ একটা পথ অবলম্বন করে আমি কুসুমকে বিয়ে করেছি। হ্যাঁ, সেটা আমি তোমাদের কাউকে জানাইনি, সেটা আমার অপরাধ। কিন্তু তাই বলে বাবা, আমার দীর্ঘ বিশ্বাস যে আমাদের এই লড়াইয়ে তুমি অন্তত আমাদের পাশে থাকবে, তুমি অন্তত আমাদেরকে ভুল বুঝবে না, বলো বাবা। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র এক পর্যায়ে রাজশেখর গাঙ্গুলি আয়ুষের মুখ থেকে এই সমস্ত কথাবার্তা শুনে যখন কিনা এক পর্যায়ে শিউরে ওঠে এবং অনবরত কাঁদতে থাকে, ঠিক সেই সময় রাজশেখর গাঙ্গুলি হঠাৎ করে উত্তেজিত হয়ে পড়ার কারণে এক পর্যায়ে আয়ুষ যখন বলতে থাকে যে কী ব্যাপার বাবা, তোমার কী হয়েছে, তোমার কোথায় কষ্ট হচ্ছে, তোমার কষ্ট হচ্ছে? নার্স, নার্স কোথায়, এক্ষুনি ডক্টরকে কল করুন। ঠিক সেই সময় নার্স যখন বলতে থাকে যে স্যার, আমি আপনাকে বলেছিলাম যে কোনো মতেই পেশেন্টকে এরকম করে উত্তেজিত করা যাবে না, কিন্তু তার সত্ত্বেও আপনি আমার কোনো কথাই শুনলেন। এবার দেখলেন তো কী অবস্থা হলো। ঠিক সেই সময় ডক্টর সেখানে এসে পড়ে এবং ডক্টর বলতে থাকে যে ও মাই গড, পেশেন্ট এতটা হাইপার হয়ে গেল কী করেন, আপনি কি পেশেন্টকে কী বলেছেন, কিছুতে আমার মাথায় ঢুকছে না। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আয়ুষ, তুমি কী বলেছো তোমার বাবাকে, যে তোমার বাবা এতটা রীতিমতো হাইপার হয়ে পড়েছে এবং তোমার বাবা এরকম করে কাঁপছে কেন? আমার কেন জানি না মনে হচ্ছে আয়ুষ যে তুমি তোমার বাবাকে এমন কোনো কথা বলেছো যেটার কারণে কিনা তোমার বাবা যথেষ্ট পরিমাণে আঘাত পেয়েছে। সেরকম কোনো কিছু কি বলেছো? যদিও আমার তোমার উপরে ভরপুর বিশ্বাস আছে যে তুমি এমন কোনো কিছু করবে না যার কারণে কিনা তোমার বাবার কন্ডিশন আরও বেশি ডেড করে যেতে পারে। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে মা, তেমন আমি কিছুই বলিনি বাবাকে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।